বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান। আদম থেকে দিন নিয়ে, আদম থেকে রব নিয়ে, আদম থেকে সালাত নিয়ে আমি সেই পূর্ণ অস্তিত্বকে ধারণ করে আমি পৃথিবীতে আত্মপ্রকাশকারী, আমি নফসের জাতে আদম। আজকের বক্তব্য, সৃষ্টি এবং স্রষ্টার সাথে সম্পর্ক কি। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবেন, তিনি কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে। তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সৃজন করেছেন, আর সৃষ্টি তারাই যারা প্রকাশ জীবনে আছেন। প্রকাশ জীবনে যারাই আছেন তারাই সেই সৃষ্টি, হোক সেটা মানুষ, হোক সেটা গরু, হোক সেটা ছাগল। পৃথিবীতে যা কিছু দেখেন সবই সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের জাত সৃষ্টি হলো এই মানব। কারণ আল কোরআন অনুযায়ী আমরা বুঝতে পারি আল্লাহ পাক সেই আদমকে সৃজন করেছিলেন তার স্বীয় সূরাতে, এবং আল্লাহ পাকের স্বীয় আত্মা থেকে সেই আদমকে আত্মা দান করেছিলেন। সেই সূত্রপাতে এই স্রষ্টার স্বরূপ এই মানব। কিন্তু প্রকাশ এই পৃথিবীতে এই মানব যারা আছে তারা সৃষ্টি, তারা কেহই স্রষ্টা না। এভাবে আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আছে তা এই পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে। এই পৃথিবীতে এই সৃষ্টিদের মুক্তি করার জন্য, পরম জাতে শামিল করার জন্য আল্লাহ পাক এই নর এবং নারীকে সৃজন করেন। এই নর এবং নারীর দ্বারা সেই পরম ব্রহ্মা বা সেই পরম নারী সত্তা তিনি এই নর এবং নারীর ভিতরে বিরাজ করে। তারা যেমন এই সৃষ্টিদেরকে মুক্তি করার জন্য মানব বানিয়েছে, এবং তারা সেই নর আর নারীর ভিতরে সর্বক্ষণ বিরাজ করিতেছে। এই নর আর নারীর ভিতর থেকে যে সেই স্রষ্টার সাথে সম্পর্ক করিতে পারবে, স্রষ্টার রঙে রং মিশাতে পারবে, তারাই সেই স্রষ্টার সাথে একত্রিত হতে পারবে এবং অনন্তকাল তারা জান্নাত বা সুখ শান্তি ভোগ করিবে। কারণ স্রষ্টার কখনো বিনাশ নেই, মৃত্যু নেই। তাই আমরা যারা পৃথিবীতে আছি আমরা সকলেই সৃষ্টি, কেননা আমাদের বিনাশ আছে, আমাদের মৃত্যু আছে। কিন্তু আমাদের ভিতরে যে আত্মিক জগতের যে জীবনগুলো আছে, যে নফসগুলো আছে, তাদের কোনো বিনাশ নেই, তাদের কোনো ধ্বংস নেই। তাই সেই সাথে যে রং মিশাবে সে সেই স্রষ্টার সাথে বা সেই জীবনের সাথে একত্রিত হয়ে যাবে। এভাবেই আল্লাহ পাক এই সংসারকে সাজিয়েছেন, যাতে করে এই সৃষ্টি এই মানবে এসে মুক্তি পায়, আর এই মানব মুক্তি পাবে পরমে। আল্লাহ পাকের এই সংসার পরিচালনা করেন দুটি মহা আদি শক্তি, দুটি মহা অস্তিত্বধারী, সেটা হলো দিন এবং রাত। এই দিন এবং রাতকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক সেই আদম সৃজন করেন। দিন দিয়ে আল্লাহ পাক এই জগৎ সংসারকে পরিচালনা করেন। প্রকাশ যে সৃষ্টিকর্তা আছে সেটা হলো এই আদম সত্য। এই আদম সত্য যখন হয়েছিল তখন দুয়ে মিলে তিন হয়েছিল। তাই কোরআনে এই আলিফ লাম মিম এই তিনটি দ্বারা পূর্ণ জগৎ সংসারকে আল্লাহ পাক সাজিয়েছেন। দুটি আদিসত্য দিন এবং রাত, এদেরকে প্রকাশে আসতে গেলে এই আদম সত্যকে দাঁড়া করাতে হয়। তাহলে অবশ্যই
প্রকাশ যে স্রষ্টা এই পৃথিবীতে আপনারা দেখতে পান সেটা হলো এই আদম সত্তা। এই আদম সত্তার ভিতর দিয়েই সেই মহাশক্তি পরম ব্রহ্মার নূর বা আদম নূর বা সেই রাতের সেই অধিপতি যাকে জীবনদান করা হয়েছিল সেই আহাম্মদুন সত্তা এই নর এবং নারীর ভিতরে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাই আল্লাহ পাক এই সৃষ্টির সাথে যেমন তার গভীর সম্পর্ক রয়েছে, সেটি হলো সৃষ্টির অধিপতি এই নারী। কারণ আমরা যখন এই মানব জন্মে এসেছি তখন আমরা সেই মায়ের থেকেই সমস্ত কিছু পেয়েছি। বাবার থেকে পেয়েছি জীবন, আর মার থেকে পেয়েছি পূর্ণ অস্তিত্ব। পূর্ণ অস্তিত্ব পেয়ে আমরা পূর্ণ মানব হয়েছি। তাহলে এই আদি শক্তি যখন এই মানব তৈরি করেছেন তখন এই মানবের ভিতরে আল্লাহ পাক সমস্ত কিছু ভরে দিয়েছেন। আল্লাহ এই সৃষ্টির ভিতরে যায় না, কিন্তু এই সৃষ্টি দিয়ে ঘর বানায়। আমার আপনার যে পূর্ণ অস্তিত্ব তাহা এই নারীর ভিতর থেকে এসেছে। এই নারী হলো প্রকাশ স্রষ্টা, অর্থাৎ আমার আপনার এই দেহভাণ্ড। এই দেহভাণ্ড না থাকলে যেমন আমার আপনার কোনো সুখ শান্তি আসে না, তেমনি কোনো মুক্তিও নিতে পারে না কোনো সৃষ্টি। আবার সেই দেহভাণ্ড না থাকলে সেই স্রষ্টা যেমন নিরাকার, আবার সেই স্রষ্টার যখন জীবন বের হয়ে যায় তখন এই সৃষ্টির এই দেহভাণ্ড নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়। প্রকাশ যেটা আমরা দেখতে পাই আমাদের ভিতর থেকে যখন সেই আত্মা বা সেই নফস বের হয়ে যায় তখনই আমাদেরকে হয়তো কবরে দাফন করে আসে, না হয় আমাদেরকে চিতায় জ্বালিয়ে দেয়। এভাবেই আমাদের বিনাশ হয়। কিন্তু আমাদের যে জীবনী সত্তা, সেই জীবনী সত্তা কখনোই কবরে যায় না, ওর কোনো বিনাশ নেই। কিন্তু এই সৃষ্টির থেকে যখন মানুষ স্রষ্টার সুরতে সুরাতিবান হয়, স্রষ্টার হওয়ার অধিকার পায়, মানব হওয়ার অধিকার পায়, তখন এই মানুষ তার অতীত জীবনের কথা ভুলে যায়। তাই সে স্রষ্টার জাতের সাথে জাত মিলানোর জন্য তাকে যে ধর্মকর্ম দেওয়া হয়েছিল সে সমস্ত কিছু ভুলে যায়। কারণ সকল সৃষ্টি যখন এই মানবে এসে যোগ লাগে তারা সবাই মরার ভিতর দিয়ে এসে যোগ লাগে। সরাসরি তারা কেউ জীবন থেকে জীবনে আসতে পারে না। যেমন একটি গরুকে জবাই করে যখন টুকরো টুকরো করে খাওয়া হয়, কিছু অংশ আমাদের শরীরের সাথে যোগ লাগে, কিছু অংশ বের হয়ে যায়। এভাবে প্রত্যেকটা সৃষ্টি আমাদের সাথে যোগ লেগে এই সৃষ্টিদেরকে দিয়ে শুক্র কীটে পরিণত করা হয়। আর সেই কীটের ভিতরে সেই স্রষ্টা সেই ভ্রম থাকে, আর সেই ভ্রম আবার সেই নারী গর্ভে প্রেরণ করা হয়, আর নারী প্রকাশ অস্তিত্ব দিয়ে আমাদেরকে মুক্তির জন্য পথ রচনা করে দেয়। তাহলে এই সৃষ্টির ভিতরে স্রষ্টা প্রবেশ করে না জাত রূপে, কিন্তু সেবত গুণে এই সৃষ্টির ভিতরে সেই স্রষ্টা প্রকাশ করে। সেটা কিভাবে? যেমন একটি নারীর নিজস্ব কোনো জীবন নেই, সে জীবন পেয়ে থাকে এই পুরুষ সত্তা থেকে। বিজ্ঞান প্রমাণ করে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই চাঁদ আলো পায় সূর্যের থেকে। ঠিক রাতের যেমন জীবন ছিল না, তাকে জীবন দান করা হয়েছে, তেমনি এই দিনের অস্তিত্ব ছিল না, তাকে অস্তিত্ব দান করা হয়েছে। সমগ্র সৃষ্টি দিয়ে তাকে ভাণ্ড বানানো হয়েছে। তাই এই ভাণ্ডের প্রতি সেই স্রষ্টার গভীর প্রেম, গভীর সম্পর্ক রয়েছে। নারী বলতে যা পৃথিবীতে দেখেন
নারী বলতে এই অস্তিত্ব, এই দেহভাণ্ড, এই দেহভাণ্ডকে যদি আমি আলাদা করে দেখাই তাহলে এটি নারী রূপ ধারণ করবে। আর জীবনকে যদি আমি আলাদা করে দেখাই তাহলে সেটা বীজ রূপ ধারণ করবে। এভাবেই সেই স্রষ্টা এবং সৃষ্টির সাথে প্রেম রয়েছে, সম্পর্ক রয়েছে। কেননা আমার এই দেহ থেকে আমার সেই নফসটা বা সেই দিনটা যখন আলাদা হয়ে যায় তখন সবারই সেই সুখ শান্তি বিনাশ হয়ে যায়। আমার দেহের সুখ আমার আত্মার সাথে, আমার আত্মার সুখ এই দেহের সাথে। এভাবেই সেই সৃষ্টি এবং স্রষ্টার সাথে সম্পর্ক হয়। সেই অতীত জীবনে, সেই আউয়ালের জীবনেও সেই পরম ব্রহ্মা, মহা আলোকিত, সেই নূরধারী, সেই আদিশক্তি এবং সেই মহা আদিশক্তি রাত, এই দুজনের ভিতরের সম্পর্কের কারণেই আল্লাহ পাকের এই সংসার। তাই এই দুজনেরই সমান অধিকার রয়েছে। আল্লাহর যেমন ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, অধিকার রয়েছে, তেমনি এই নারী সত্তারও ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। তার যেমন পূর্ণ অস্তিত্ব গ্রহণ করার ক্ষমতা বা পাওয়ার রয়েছে, তেমনি সেই পরম ব্রহ্মার রয়েছে বা আদম নূরের রয়েছে জীবন দান করার ক্ষমতা বা পাওয়ার। তাহলে কেউ কারো থেকে কম না, কিন্তু এই দিনের সম্মান বেশি এই কারণে, কারণ সেই মহা জ্যোতিময় সেই স্রষ্টা তিনি এই মহা পবিত্র এবং সেই জীবন সত্তার কারণে তিনি সম্মানিত। তাই বিশ্বের মানব জাতিকে আমি বলতে চাই, আমার যেমন পূর্ণ অস্তিত্ব পেতে সেই পিতামাতার দুটি সত্যই প্রয়োজন, তেমনি আমি যে স্থায়ী জীবনে যাব সেই স্থায়ী জীবনে যাওয়ার জন্য সেই পিতামাতার সত্য দুটি প্রয়োজন। তাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আমাদের সেই জীবনের উপরে হেদায়েত দান করেছিলেন, যাতে করে এই নারী পুরুষ গড়ন হয় এবং এই পৃথিবীতে পুরুষ এবং নারীর আবাদ হয়। এটা সেই আদিশক্তি, সেই দুজন স্রষ্টা, দিন এবং রাত দুজনেরই মহা পরিকল্পনা ছিল। তাদের জাতি গঠন করবে এবং অনন্তকাল তারা তাদের জাতের ভিতরে প্রবেশ করবে। এভাবে আল্লাহ পাকের পরিকল্পনা করে জগৎ সংসার সাজিয়েছেন। তাই বিশ্বের সকল মানব জাতি যারা পূর্ণ অস্তিত্ব পেতে চান, স্থায়ীভাবে জাত মানব হতে চান, অনন্তকালের জন্য সুখময় জীবনে যেতে চান, তারা অবশ্যই সেই আদমের কাছে এসে আত্মসমর্পণ করে আদমের উপরে সেই ঈমান এনে আদমের থেকে সমস্ত কিছু শিখতে পারবেন এবং নিজের জীবনকে কায়েম করতে পারবেন। তাই আমি যেমন সেই জাত আদমের পরিচয় নিয়ে পৃথিবীর মানব জাতির সামনে কথা বলছি, তেমনিভাবে আমার এক হেদায়েতি বোন এই পৃথিবীর মানব জাতির সামনে সেই নারী সত্তার দাবি নিয়ে কথা বলছে। পূর্ণ ধর্ম দেওয়ার জন্য আমার মুর্শিদ এই পরিকল্পনাটাই করেছিলেন, যাতে করে সেই নর এবং নারীর প্রকাশ ঘটে এবং এই জগৎ সংসারের সুন্দরভাবে এই মানুষ জাত মানুষে পরিণত হতে পারে। এটাই তার সেই পরম ধর্ম ছিল, কর্ম ছিল। যাই হোক, পৃথিবীর মানব জাতি আপনারা জ্ঞানে বুঝে এনে দেখেন সৃষ্টি এবং স্রষ্টার প্রেম অত্যন্ত গভীর। আত্মা যেমন এই দেহকে ছাড়তে চায় না,
দেহ তেমন সেই আত্মাকে ছাড়তে চায় না। কিন্তু এই জীবন, সৃষ্টির জীবন, নির্ধারিত একটি সময় আমাদেরকে আবে হায়াত দান করা হয়েছে। এই আবে হায়াতের ভিতর দিয়ে আমাদেরকে সেই মুক্তি নিতে হবে নির্ধারিত কোনো জীবনের উপরে। অবশ্যই এটা দিনী যুগ। এই দিনী যুগে সেই আদম নূর বা সেই পরম ব্রহ্মার নূর, সেই নূরের যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব কায়েম করার যুগ দিনী যুগ। যাই হোক, আশা করি পৃথিবীর মানব জাতি বুঝতে পেরেছেন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।